হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে আইছি নতুন আবার আরেকটা ভিডিও লইয়া। তো আজকে মোরা দেখামু কেমনে এরকম টুকরা কাপড় দিয়ে জামা বানায়। তো হের লিগে প্রথমেই মোরা এরকম মাপ দিয়ে লমু। মুই 5.5 ইঞ্চিতে এরকম মাপ দিয়ে লইছি চ্যাপটায়। এই দেখেন কিন্তু 5.5 ইঞ্চিতে মাপ দিয়ে লই। এরপর এটার লম্বায়ও মাপ দিয়ে লমু 5.5 ইঞ্চি। যেহেতু এই কাপড়টা কান খাইল একটা কাপড় এরকম টুকরা। তো এরকম টুকরা কাপড় আপনারা কিন্তু সহজেই পাই যাইবেন। যদি আপনারা এরকম প্যান্ট কাট পায়জামা বানাইতেন তো এর মধ্যে দিয়ে কিন্তু এরকম সহজেই পাই যাইবেন। তো দেখেন আমি কিন্তু হেরুম একখান কাপড় লইছি। তো সেইটারে এরকম চোখে নাইকে মাপে দিয়ে আমি দাগাই লমু। তো কিন্তু আমি দাগাই লইতে আছি। এই যে দেখেন আমার কিন্তু দাগানো শেষ। এরপর যেটা করবো আপনাকে মনুকো মাপ মতো এরকম গলা আর কান্দা কাটে লইবেন। তো আমি এখানে আমার মাপ মতো এরকম কাটে লইতে আছি। যে দেখেন গলা আর কান্দা কিন্তু আমি দাগাই লইছি। এরপর যেটা করবো আমরা কাটে লমু। কাটতে কাটতে আপনাকে কই দিই, আপনাকে ধর একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটা না টাইমে শেষ তোমার দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা খুব ভালো মতন। তো দেখেন আমি কিন্তু কান্দা কাটতে লইছি, এবার গলা কাটমু। এই যে প্রথম গলা কাটতে লইছি দুটোটার। তো আমার গলা কাটুন না শেষ দেখেন। এরপরে এটার সাইডে রাখিয়া এরকম একখান হলুদ কাপড় লইলমু। দেখা যেতেছে আপনাকে এটা মাপ। তো দেখেন এটা 20 ইঞ্চিতে এরকম দাগাই লইছি, কিন্তু আমি কাটতে লইছি। এটাও কিন্তু আমি এরকম একটা প্যান্ট কাট পায়জামার দিয়ে বানাই বাহিরে লইছি মধ্যে দিয়ে এরকম সমান করিয়া। তো আপনারাও কিন্তু এরকম প্যান্ট কাট পায়জামা বানাইলে এরকম কাটতে লইতে পারেন। তো দেখেন হেয়ার পর আমি গলা বানামু। এরকম একখান টুকরা কাপড় লইলমু। টুকরা কাপড়টারে চিকন হইয়া কাটতে লমু। তো আমি কিন্তু এই কাটতে লইতে আছি। তো কাটা শেষ হওয়ার পর যারা হরবেন এরকম চায়ের কোনায় কিন্তু গলায় লাগাই আনবেন। তো আমি লাগাইতে আছি। এই অবশ্যই কিন্তু আপনারা গলার বাইল সাইড দিয়ে লাগাইবেন। এরপর উল্টাইলে কিন্তু কাপড়টা সেলাই করে আইলে গলা হয়ে যাইবে। তো আমি কিন্তু বাইল সাইড দিয়ে লাগাই আইছি এবং উল্টা সাইডেও এখন কিন্তু সেলাই করে গলাটা বানাইলাম ঠিকঠাক মতন। তো আমার কিন্তু এই পিছনের গলা বানানো হয়ে গেছে, আর সামনের গলাও ঠিক একই বাইলে বানাইলামু। এরকম এখন টুকরা কাপড় কাটতে লমু। এবার হেডের এরকম জোড়াইয়া পিছনের গলার না সামনের গলাও বানাইলামু। তো আমি বানাইতে আসি। তো দেখেন আমার কিন্তু সামনের গলা পিছনের গলা দুইটাই হয়ে গেছে। এই যে আমি হুতোগুলো কাটি কুটে লইছি। এরপর যেটা করবো আমরা এরকম উল্টাই লমু। দুইটা গলা উল্টাই লইয়া এরকম এক লাগে লাগাই লমু। এবার এই দুইটার কান্দা কান্দা এরকম মিলাই লমু। এই যে দেখেন আমি মিলাই লইছি। এবার দুইটা কান্দা কিন্তু সেলাই করে আমু, হিন্দারটা সেলাই করে আমু। তো আমি সেলাই করি। তো আমার কিন্তু এই কান্দাও সেলাই করে নিয়ে শেষ দেখেন। আবারও দেখাই দিই। গলা ছোট হয়েছে অসুবিধা নাই, পিস দিয়ে কিন্তু আমরা একটা চেন দিয়ে দেবো। তো এবার এরকম সাইডে রাখা এরকম আর একটা টুকরো কাপড় লইলমু।
এটারে সিহুন ওটা বাস দিয়ে লমু আর বাস দেওয়ার পর মাইপে লমু এখানে কত ইঞ্চি। তো দেখেন আমি কিন্তু মাইপে দেখি 1 ইঞ্চি আছে, তো 1 ইঞ্চি বরাবর লইলেই হইবে। তো 1 ইঞ্চিতে আমরা এরকম কাটে লমু। তো আমি কিন্তু কাটে লইতে আসি। তো কিন্তু কাটুন হয়ে গেছে। এরপর এরকম জামাটারে ঘুরাইয়া এরকম টুকরো কাপড়টার মধ্যে দিয়ে বাস দিয়া লমু। যে দেখেন আমি কিন্তু বাস দিয়া লইছি। টাইট দিয়ে চেপে চেপে লইবেন, তাহলে বাসটা সমান হইবে প্রথমেই। তো এরকম হয়ে গেলে পর জামাটার উল্টো সাইড দিয়ে এরকম এরকম মাথা কিন্তু সেলাই করে দিয়ামু হারাবাড়ি দিয়া। যেহেতু আমি কিন্তু সেলাই করে আইতেছি। তো সেলাই করা হয়ে গেলে পর এরকম বডিটারে বাল করিয়া এরকম কাপড়টারে পিছন দিয়ে কিন্তু সামনের সাইডে আনি এরকম সেলাই করে দিমু, তাহলে কিন্তু আমাকে পাইপিং দেওয়া হয়ে যাইবে। তো এই দেখেন আমার কিন্তু শেষ কাতা দিউন না। তো ইয়াতার না হানি ইয়াতা আমরা দিয়ে লমু। তো আমার কিন্তু এটাও দিউন না শেষ। তো দেওয়া শেষ হয়ে গেলে এবার যেটা করমু হলুদ কাপড়টা লইয়ামু। তো হলুদ কাপড়টার এরকম আনিয়া 2টা কাপড় একলগে মিলাইয়া 2 সাইডের এরকম খোলা সাইড আটকাই দিমু সেলাই করিয়া। তো আমি কিন্তু 2 সাইডে এরকম আটকাই দিছি। আটকাই দেওয়ার পর এরকম মধ্যে দিয়ে বাঁশ দিয়া লমু। তো বাঁশ দেওয়া হয়ে গেলে পর এরকম একটু মধ্যে দিয়া কাটতে লমু জাস্ট একটা চিহ্ন। এই দেখেন আমি কিন্তু মধ্যে দিয়ে কাটতে লইছি। এরপর বডিটা রানিয়া 2 সাইড দিয়ে সেলাই করে লমু। এই যে হাতার নিচ দিয়ে এরকম সেলাই করে লমু আটকাই লমু। তো আমি কিন্তু আটকাই লইছি। এবার মধ্যে দিয়ে আরও একটু কাটতে দিমু। এটাও একটা চিহ্ন দিয়ে লমু। এরপর বডিটারে উল্টাইয়া বাইল করিয়া এরকম উল্টো সাইডে হলুদ কাপড় ডাল রেখে এর মধ্যে দিয়ে 2টারে কোনাকুনি দৌড়িয়া কুচি কুচি দিয়ে সেলাই করিয়ামু। তো দেখেন আমার কিন্তু সেলাই করে উল্টাইয়াও লইছি। এরপর জামাটার এরকম উল্টো সাইড দিয়ে এরকম একটা ফিতা বানাই লমু। এটার এরকম মধ্যে দিয়ে বাঁশ দিয়া লমু। ঠিক কাতা জেম্বেলে এর মোরা বানাইলাম এরকম এই ঠিক এটাও বানামু। তো এরকম উল্টো সাইড দিয়ে এরকম চারোদিক দিয়ে সেলাই করিয়ামু কিন্তু। তো মুই কিন্তু এই সেলাই করিয়াও আইছি। সেলাই করা হয়ে গেলে পর জামাটার এরকম বাল সাইডে আনিয়া উল্টো সাইড দিয়ে ওই কাপড়টারে এরকম বাল সাইডে সেলাই করে দিমু। তো দেখেন এই উল্টো সাইড দিয়ে কিন্তু এরকম বাল সাইডে আনিয়া টানিয়া সেলাই করে দিমু। আবারও এই দেখাই দিই এইরকম হলে কিন্তু সেলাই করে দিমু। তো মহিয়াও দিয়ে আনছি দেখেন। এরপর জামাটা একটু সুন্দর করার লেগে এরকম দুগা টুকরো কাপড় লইলমু। হেড দিয়ে একটা বো বানাই লমু। আর বো বানাই এরকম কিন্তু আমি সামনে লাগাই দিমু, তাহলে দেখতে কিন্তু জামাটা আরও সুন্দর দেখাইবে। তো আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।